আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শয়তানের সাক্ষাৎকারটি নিয়েছিলেন পীর আলী। তার সাক্ষাৎকারটি আমরা হুবহু নিচে তুলে ধরলাম। পীর আলী একজন আলেম। একদিন বিকেলে তিনি রাস্তায় শয়তানকে দেখে তার সাথে কথা বলছেন। পীর আলী বলছেন, কে যায়? শয়তান বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি। পীর আলী বলছে, কোথায় যাও? শয়তান, কোথাও যাই না, একটু রাস্তায় বেরিয়েছি। পীর আলী, তোর হাতে ওটা কি, কিতাব নাকি? শয়তান, না হুজুর, এটা আমার ডায়েরি। পীর আলী বলল, তোর ডায়েরিটা একটু দেখি। শয়তান বলল, হুজুর, ডায়েরি দেখে সব জায়গা বুঝবেন না, কারণ এর অনেক জায়গায় কিছু লেখা হয়নি, শুধু সংকেত দেওয়া আছে। তাই আমি নিজে মৌখিকভাবে আপনাকে আমার ডায়েরির বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা বিবরণ শোনাচ্ছি। হুজুর যখন শুনতে চাইলেন তখন একটু পূর্বের ঘটনা ধরে আরম্ভ করি, কি বলেন? পীর আলী বলল, আচ্ছা, তাহলে খারাপ হয় না, তবে এর সাথে তোর প্রথম জীবনেরও কিছু ঘটনা বল শুনি। শয়তান বলল, আজ বিশেষ কাজ নাই, একটু অবসর আছে। পীর আলী বলল, কেন, কাজ অচল হয়ে পড়েছে নাকি? শয়তান বলল, কি বলেন হুজুর, আমার কাজ অচল? ভুল বলেছেন, কাজ আল্লাহর রহমতে ভালোই চলছে। আমার শিষ্যকর্মী হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা আমার চেয়ে কম নয়। যদি কোনো শিষ্যকে এক কাজে পাঠাই তবে সমাধা করে 3 কাজ। এইভাবে আমার রাজ্যপনাদের দোয়ায় ভালোই চলছে। যাক হুজুর, এখন শুনুন আমার কাহিনী। আমার বাল্যকালের ঘটনাটি আপনার অজানা নাই, কাজেই এখন আবার সে কথা বলে অযথা সময় নষ্ট করার লাভ নাই। পরে আমার কর্মজীবনের ইতিহাস সম্ভবত কোরআনে বিস্তারিত পেয়েছেন, তাই সে বিষয়েও নতুন করে বলা প্রয়োজন নাই। তবে বর্তমান কাজের মোটামুটি বিবরণগুলো আপনাকে শোনাই। পীর আলী বলল, আরে তোর জীবনের ইতিহাস কোরআনে পেয়েছি তো কি হয়েছে, এখন তোর মুখে শুনি। শয়তান বলল, আচ্ছা হুজুর, তাহলে বর্তমান কাজের বিবরণ একটু পরে বলছি, এখন আমার বাল্য জীবনের ঘটনা শুনুন। আমার বাল্য জীবনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মাতৃ পিতৃহীন অবস্থায় শৈশব কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করি। বুদ্ধিজ্ঞান তেমন ছিল না বলে দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। ইবাদত খারাপ লাগতো না, তাই সব সময় নফল নামাজ, নফল রোজা ইত্যাদি করতাম। অনেক যুগ এরকম ইবাদত করার কয়েক শতাব্দী পর একদিন আল্লাহ তাআলা মাটির আদমকে সম্মান দেখাতে বলায় আমার ঘৃণা হলো, কারণ আমি আগুনের তৈরি এবং আল্লাহর একজন শ্রেষ্ঠ আবেদ। দুনিয়ার এমন কোনো জায়গা নেই যেখানে আমার সিজদা পড়েনি। তাই মাটির তৈরি আদমকে সম্মান করা আমার শোভা পায় না বলে অস্বীকার করলাম। অমনি আল্লাহ আমার ইবাদতের প্রতি না তাকিয়ে আমাকে নাফরমান বলে তাড়িয়ে দিল। মনে খুব আক্ষেপ হলো যে এত বন্দেগি করেও আল্লাহর একটি আদেশ অমান্য করার দায়ে সুখময় জান্নাত হতে চিরবিদায় নিতে হলো আমার। ভেবে দেখলাম একমাত্র মাটির আদমের জন্যই আমার বেহেশত হারাম হলো, তাই সে বেহেশতে আদমকে একা সুখ ভোগ করতে দেয়া হবে না। তাই সেদিন হতে আদমের পেছনে লেগে গেলাম। শুধু আদম নয়, তার যত সন্তান সন্ততি আছে সকলের সাথে আমার চির শত্রুতা। হুজুর, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব নেই। পীর আলী বলল, আরে তোর বন্ধুত্ব কামনা করি না, যা বলছিস তাই বল। হুজুর, বেহেশত হতে বিতাড়িত হলাম, পরে কি যে করি বুদ্ধি নেয়ার মতো একটা লোকও পেলাম না। একাই ভাবনা চিন্তা করে সব কিছু ঠিক করলাম। প্রথম চিন্তা করলাম, আদম জাতির জীবনে ক্ষতি সাধন করতে হলে তাদের শরীরে, মনে, রক্তে ও অন্তঃকরণে হানা দিতে হবে। তাই এ সমস্ত স্থানে অবাধে চলাফেরার জন্য আল্লাহর আদেশ চাইলাম। আল্লাহ পাক দয়া করে আদেশ মঞ্জুর দিয়ে বললেন, আর কি চাও? দুনিয়ায় তোমার এ চাওয়া দ্বারা তোমার ইবাদতের প্রতিদান বুঝে নাও। মনে করলাম আদম সন্তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, আমারও কিয়ামত পর্যন্ত হায়াত দরকার, তাই আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলে তাও মঞ্জুর হলো। পরে আর কি দরকার ভেবে দিন কাটাতে লাগলাম। হঠাৎ একদিন মনে হলো আমি অভিশপ্ত অবস্থায় দিন কাটাচ্ছি, আর আদম ও হাওয়া বেহেশতে শান্তি ভোগ করছে। তাই বহুদিন চেষ্টা করে আদম ও হাওয়াকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালাম। দেখলাম
কাজ বেশ ভালোই হয়েছে। আদম, হাওয়া ও আমার মতো বেহেশত থেকে বহিষ্কার হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে পূর্বের অভ্যাস মতো শুকরানা নামাজের নিয়ত করলাম। যাক, বিনা অজুতে কোনো রকম নামাজ আদায় করলাম। এদিকে ঘটনা আরও একটি ঘটল। আদম বেহেশত হতে বহিষ্কার হয়ে মাটিতে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিল। নতুন বুদ্ধি খাটাতে পারলাম না, এর মধ্যেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। তবে অসুবিধা হলো না, কারণ ভাবলাম আদম দুনিয়ায় ইবাদত করে তা দ্বারা আবার বেহেশত পাবে, আর আমিও আদমের পেছনে আছি আল্লাহ ভরসা। এরপর দুনিয়ার আবহাওয়ায় ক্রমশ আমার বুদ্ধি ও বিবেক বাড়লো, কাজকর্মেও চাপ খুব বেশি পড়ে গেল। পীর আলী বলল, বুদ্ধির দ্বারা কি করেছো? শয়তান বলল, হুজুর কি বলেন, আমার কাজকর্মে শক্তির চেয়ে বুদ্ধির বেশি প্রয়োজন। বুদ্ধি থাকলে যে কোনো শক্তি মতানুযায়ী পরিচালনা করা যায়। হুজুর দোয়া করুন এই বয়সে বুদ্ধিটুকু যেন তাজা থাকে, তাহলেই যথেষ্ট। পীর আলী বলল, মাত্র বাল্য জীবনের ঘটনা শুনলাম, পরে কর্মজীবনের খবর কি? শয়তান বলল, হুজুর বাল্য জীবনের কিছু শোনেননি, ক্ষুদ্র একটি ঘটনা বলেছি মাত্র। আমার বাল্য জীবনের ইতিহাস লিখতে গেলে 20, 30 বা 100 বছরেও তার একাংশ লেখা যাবে না। তাই বাল্য জীবন বাদ দিয়ে কর্মজীবনের দু একটি ঘটনা বলি। বাজে ঘটনা ও বাজে কাজের হিসাব দিতে আমি অক্ষম, তবে বড় বড় নবীগণের সাথে যে সমস্ত ঘটনা ঘটিয়েছি তার থেকে কয়েকটি সংক্ষেপে বলি, শুনুন। হুজুর, মাঝে মাঝে আমি একটি কথা বলি, বেয়াদবি মাফ করবেন, আপনি নাকি বিবাহ করেননি। আমার কাছে একটি ঘটকালীর প্রস্তাব আছে, মেহেরবানি করে যদি কবুল করতেন। পীর আলী বলল, আরে বাজে কথা রাখো, তোর আসল কথা বল। শয়তান বলল, হুজুর বাজে কথা নয়, হাদিসে আছে নেকা নিসফে ইমান। ভাবতে পারেন হাদিস কোথায় পেলাম? আমি যখন বেহেশতে ছিলাম তখন হাদিস, কোরআন, ফিকহ, মান্তিক সবকিছু মুখস্থ করেছি। বিদ্যার দিক দিয়ে দুনিয়ার কোনো বিদ্যা আমার অজানা নেই। এই জন্যই ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালায়েক উপাধি পেয়েছিলাম, যার অর্থ ফেরেশতাদের শিক্ষক। এই উচ্চ বিদ্যার বলেই অধিকাংশ ক্ষেত্রে জয়ী হই। ইমাম রাজি মানুষের মধ্যে মস্ত বড় যুক্তিবিদ। তার মৃত্যুর সময় আল্লাহ আস্তিকের পক্ষে 360টি প্রমাণ দিলেন। আমিও এক এক করে 360টি প্রমাণ খণ্ডন করে দেখালাম যে আল্লাহ বলতে কিছু নেই, যদি থাকে তবে একাধিক। বেচারা শেষ পর্যন্ত আমাকে বলেই ফেলল, দূর হও শয়তান, বিনা প্রমাণে আল্লাহ এক, কাজেই তার সাথে আর যুক্তি চলে না। এভাবে প্রায় মানুষের সাথে আমার কথা কাটাকাটি হয়, তাই কথার মার প্যাসে যুক্তি প্রমাণই আমার বড় সম্বল। যাক, অযথা কথা বাড়িয়ে আপনার সময় নষ্ট করব না, কারণ আপনার নামাজের সময় হয়ে এসেছে। পীর আলী বলল, আমার নামাজের কথা এত সদা হয়ে মনে করাচ্ছ কেন? শয়তান বলল, হুজুর সে আবার এক কথা। আপনারা কতক লোক আছেন যাদেরকে নামাজের কথা মনে করিয়ে দেয়া, সেহরি ও তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম হতে জেগে তোলা আমার একটি কর্তব্য, কারণ এর মধ্যে কিছু ক্ষতির আশা করতে পারি, না হলে অন্য কোনো উপায়ে তেমন সুবিধা নেই। ইতিপূর্বে একটা গোলে চাক পেয়ে শিখেছি, হুজুর আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আপনাদের মর্যাদা নাকি পূর্বেকার একজন নবীর সমান, আর দ্বিতীয়ত আপনি ব্যক্তিগত হিসেবে একজন নেককার। তাই ভাবছি আপনাকে নামাজ থেকে গাফেল রাখলে আবার হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মতো কাণ্ড ঘটতে পারে। একবার শীতকালে রাত শেষে অতি কষ্টে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে তাকে নানাভাবে রং বেরঙের স্বপ্ন দেখিয়ে তার চোখের উপর গাঢ় ঘুমের জাল বিছিয়ে মায়াময়ী স্বপ্নে বিভোর করে রাখলাম। এদিকে ফজরের জামাত শেষ হয়ে যাওয়ায় মনে করলাম আজকে জামাতের সওয়াব হতে বঞ্চিত করেছি, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ঘুমোতে জেগে দেখলেন জামাত শেষ হয়ে গেছে। অমনি তিনি অজ্ঞান পাগলের মতো অস্থির হয়ে ভীষণভাবে কাঁদতে লাগলেন এবং একই সেজদায় কয়েকদিন কাটালেন। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আসলো, যাও ইয়াহিয়া, তোমাকে আল্লাহ তাআলা এক জামাতের বদলে 40 জামাতের সওয়াব দান করলেন। এটা শুনে অন্তরে খুব দুঃখ পেলাম, কারণ মানুষ এই রকম সওয়াব পেতে থাকলে আমি একা কতদূর কি পারবো।
তাই হুজুর আপনার বেলায়ও সেই কথা মনে পড়েছে। হুজুর সকল কথা বলতে সাহস পাই না। পীর আলী বলল, ভয় কি? আমি এসব কথা লোক সমাজে প্রকাশ করব না। শয়তান বলল, না হুজুর, সে ভয় না, কথা হলো এই যে আমার চক্রান্ত অভিসন্ধির কথা আপনাকে জানালে আপনি হয়তো পূর্ণ সাবধানতা অবলম্বন করবেন। আপনার বাড়ির উপর দিয়ে আমার আর পথ থাকবে না, তাই ভাবছি কি করি। পীর আলী বলল, আরে নতুন করে আমার কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না, যতটুকু সাবধান আছি এটাই আল্লাহর রহমতে যথেষ্ট। শয়তান বলল, হুজুর মাফ করবেন, যতটুকু সাবধানে আছেন তাও হিসাবে গণি না, কারণ জগতের সেরা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেই অনেক সময় বিভ্রাটে ফেলে দিতে সক্ষম হয়েছি। একদিন হজরত মোহাম্মদ সাল্লাম এক সভায় কোরআন পাঠ করে শোনাচ্ছিলেন। অনেক আয়াত পাঠ করার পর আরব্য মূর্তির কথা আলোচিত এক আয়াতে পাঠ করার সময় আমি গিয়ে তার কণ্ঠের সাথে মিলি এবং যেখানে আরব্য মূর্তির পূজা অর্চনা করি না বলে নির্দেশ আছে, সেখানে আমি মূর্তির পূজা করো কথাটুকু সংযোগ করে দেই। সাথে সাথে সমস্ত আরবে কথাটা ছড়িয়ে পড়ল। বহু বিধর্মী খুশি হলো। অবশ্য শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। যা হোক, তবুও যা করেছি তা কম নয়। হুজুর আপনাকেও ছাড়িনি, সত্য করে বলুন হুজুর, গতদিন মাগরিবের নামাজের সময় ইমামের পিছনে ইক্তেদা করে মনে মনে বাজার খরচের হিসাব মিলাননি আপনি? মনে পড়ে? আমি 3 বার আপনাকে হিসাব অমিল করে দিলাম এবং নামাজের আখিরেই বৈঠকে আপনার হিসাব মিলিয়ে দিয়ে অন্য জায়গায় চলে যাই। কোনো বড় কাজে যাইনি, একজন ওলি আল্লাহকে একটু পরীক্ষা করে এলাম। সে কথা একটু পরে আসছি, আপনার কাছে বলতে ভয় কি। তবে ইয়াহিয়া আলাইহিস সালাম এর মতো নিজ কাজে একটু সাবধানতা অবলম্বন করবেন, এই আর কি। ইয়াহিয়া আলাইহিস সালাম একদিন রাস্তায় দাঁড়িয়েছিলেন, এমন সময় আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, দেখে তিনি আমাকে ডাক দিলেন। যাওয়ার পর বললেন, কেমন আছো? বললাম, ভালো আছি। আবার জিজ্ঞেস করলেন, তোর হাতে কি? বললাম, রশি। তিনি বললেন, তা কি কাজে আসবে? বললাম, হুজুর, বড় বড় আবেদ ও নেককার বান্দাদেরকে মাঝে মাঝে বাঁধতে হয়। তিনি বললেন, তা কিভাবে বাঁধো? আমি বললাম, হুজুর, একদিন আপনাকেও বেঁধেছি। তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, তা কবে বেঁধেছিলে আমাকে? বললাম, হুজুর, যেদিন রাত্রে উটের গোস্ত দিয়ে পেট পুরে খেয়ে শুয়েছেন সেদিন আপনাকে বেঁধেছিলাম, ফলে ফজরের নামাজ আপনার কাজা হয়েছে। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, জীবনে আর কোনোদিন পেট ভরে খানা খাবো না। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আমিও জীবনে কারো কাছে উচিত কথা আর বলবো না। পীর আলী, তবে আমার কাছেও কি সত্য কথা গোপন করো? শয়তান বলল, নাউজুবিল্লাহ, আপনার কাছে এক অক্ষরও মিথ্যা বলি না। পীর আলী বলল, তোকে বিশ্বাস করা যায় না, কারণ গতদিন মাগরিবের নামাজে নাকি আমাকে দাগা দিয়েছিস। শয়তান বলল, হুজুর, আমাকে বিশ্বাস করেন না কেন? হাদিসে পাননি যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে তবে আমি গিয়ে অধিকাংশ সময় সেখানে দাঁড়াই। যদি গতদিন আপনার পাশের লোক কাতারে ফাঁকা জায়গা না রাখতো তবে কি আমি আপনাকে দাগা দিতে পারতাম? আমার দোষ কি? জেনে শুনে আপনারাই যে আমাকে স্থান দেন, না হলে আমার কি সাধ্য আছে? পীর আলী বলল, কাতারের মধ্যে ফাঁকা স্থানে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করো নাকি তুমি? শয়তান বলল, হুজুর, শুধু জামাতে নামাজ নয়, আমার কাজ আদায় করতে হলে অনেক সময় নফল নামাজ রোজাও আদায় করতে হয়। তবে শুনুন একটা ঘটনা। একদিন সন্ধ্যাবেলায় এক বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম। কতদূর গিয়ে দেখলাম একটি ছোট মসজিদে একজন দরবেশ নামাজ আদায় করছে। মনে হলো একটু পরীক্ষা করি। তাই বড় এক অলি আল্লাহর সুরতে লম্বা জামা ও বড় পাগড়ি সহ মসজিদে ঢুকে নামাজ আরম্ভ করতে লাগলাম। ইতিমধ্যে আমার এক শিষ্য লম্বা জামা ও বড় দেস্তার বেঁধে নানা রকম সুস্বাদু খাদ্যপূর্ণ একটি বড় ডিশ নিয়ে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি 20-25 মিনিটের মধ্যেই 2 রাকাত নামাজ আদায় করে পেছনে ফিরে বললাম, কি বাবা, কেন এসেছো? অমনি সে দেস্তার বাদা ফেরেস্তা রূপী শিষ্য আমার পা জড়িয়ে খুব কান্নাকাটি আরম্ভ করলো। আমি বললাম, কি হয়েছে? সে বলল, হুজুর, আমাকে মাফ করুন, আমি মস্ত বড় বেয়াদবি করেছি। আপনি মাফ না করলে আল্লাহ তাআলাও আমাকে মাফ করবে না। হুজুর, আপনি জানেন যে আজ 40 বছর যাবৎ আল্লাহর আদেশে
আমি প্রতিদিন ইফতারের আগে বেহেশতের নাস্তা দিয়ে আপনার দরবারে হাজির হই। আজও আমি নাস্তা নিয়ে আপনার সেই পূর্বের মসজিদে বসেছিলাম। যখন দেখলাম ইফতারের সময় হয়ে এলো, তখন আমি অত্যন্ত ভীত হয়ে এই নাস্তা নিয়ে আপনাকে চতুর্দিকে খোঁজ করি। বহু খোঁজার পর এখানে এসে আপনাকে পেয়েছি। আমি বললাম, বাবা, তোমার কোনো দোষ নেই। গত রাতে তাহাজ্জুদের ওয়াক্তে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, হুজুর, আমি একটা জরুরি সংবাদ নিয়ে এসেছি। আগামী রাতে আল্লাহ তাআলা আপনার সাথে দেখা দিবেন। অতএব আপনি কোনো নির্জন স্থানে চলে যান, কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ্যভাবে কারোর সাথে দেখা দেন না। তাই হযরত মূসা আলাইহিস সালাম নির্জন তুর পাহাড়ে আল্লাহর দিদার লাভ করেছেন। সেরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন হেরা পাহাড়ের গুহায় আল্লাহর দিদার লাভ করেছেন। অতএব আপনাকেও আল্লাহ তাআলা নির্জন কোনো স্থানে যেতে আদেশ করেছেন। এই সংবাদ পেয়ে আল্লাহ তাআলার আদেশে এখানে এসেছি। তুমি যাও, তোমার কোনো অপরাধ নাই। শিষ্যটি চলে যাওয়ার পর ওই দরবেশের প্রতি এক পলক চেয়ে দেখলাম সে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। আমি নাস্তার ডিশটি টেনে নিয়ে দরবেশটির দিকে চেয়ে বললাম, আসুন ভাই সাহেব, আমার সাথে একটু নাস্তা করুন। কারণ হযরত আলীর মতো আমারও একটি অভ্যাস আছে, মেহমান ছাড়া খানা খাই না। তবে আজ কোনো মেহমান পাবো বলে মনে করিনি। আল্লাহ পাক আপনাকে মিলিয়েছেন। পরে দেখলাম কাজ অনেকটা সফল। দরবেশটি আমার কথা মতো খানা গ্রহণ করলে অমনি তার অন্তরে চোখে একটা আবরণ পড়ে গেল এবং সে আমার সঙ্গেও প্রিয় হয়ে উঠল। অতঃপর আমার পরিচয় জানতে চাওয়ায় এদিক সেদিক নানা কথার পরে বললাম, আমি নির্জন স্থান খোঁজ করছিলাম বলে এখানে এসেছি। আপনি থাকলে আমার একটু অসুবিধা, তাই আমি অন্যত্র যাচ্ছি। এটা শুনেই সে আমাকে জড়িয়ে ধরে বলল, হুজুর, আমি আপনাকে ছাড়ব না। দয়াপূর্বক আমাকে একটু সৌভাগ্যশালী করুন। বহু ধরপাকড়ের পর আমি বললাম, আপনি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবেন তো? সাবধান, হযরত মূসা আলাইহিস সালাম কিন্তু বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। সে বলল, হুজুর, আপনি যেভাবে বলবেন সেভাবে কাজ করব। ইতিমধ্যে আমার পূর্ব ইঙ্গিত অনুযায়ী একজন শিষ্য আলোর ঝলকে সজ্জিত হয়ে মহাপ্রতাপ ও আড়ম্বরের সাথে পশ্চিম দিক দিয়ে আকাশ পথে আমার কাছে এসে হাজির হলো। তখন আমি দরবেশকে লক্ষ্য করে বললাম, ওই যে স্বয়ং আল্লাহ তাআলার নূর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি সেজদা করুন। দরবেশটি আগপর না ভেবে বিনা দ্বিধায় আমার কথা অনুযায়ী যখন সেজদা করলো, আমি তখন সজোরে একটা হাসি দিয়ে বললাম, কেল্লা ফতে। মনের আনন্দে উৎফুল্ল হয়ে দরবেশটিকে একটি লাথি দিয়ে ফুটবলের ন্যায় মসজিদের বাইরে ফেলে দিলাম আর বললাম, আরে মূর্খ, কোরআন কিতাব না জেনে দরবেশ হয়েছিস? ভালো করেছিস। 30 বছর যাবৎ ইবাদত করে শেষে শয়তানের একজন খাঁটি বান্দা হিসেবে নাম লিখিয়েছিস। চিন্তা করো না, বেহেশত না পাইলেও দোজখ অবশ্যই পাইবা, সন্দেহ নাই। অতঃপর ওখানে কাজ এইরূপ সমাধা করে অন্যত্র রওনা করলাম। পীর আলী বলল, কোরআন কিতাবে যারা অজ্ঞ তাদেরকে হয়তো সহজে বিভ্রান্ত করতে পারো, কিন্তু যারা কোরআন কিতাবে পাকা আলেম তাদেরকে সহজে ক্ষতিগ্রস্ত করতে পারো? শয়তান বলল, হুজুর, কোনো কিতাব পড়া পাকা আলেম তো দূরের কথা, তাদের জবর আলেমও হিসাবে গণি না। তবে বাস্তবিক যারা কোরআন কিতাব শিক্ষা করে আধ্যাত্মিক বিদ্যায় পূর্ণতা অর্জন করে তাদেরকে আজ পর্যন্ত সহজে তেমন কোনো ধোকায় ফেলিতে পারি নাই, তবে চেষ্টা ছাড়ি নাই। একবার মনে হলো পীরকুল খারাপ, তাহলে বিনা চেষ্টায় বহু কাজ সফল হবে। এইভাবে একদিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে সোনালী রঙের একখানা তস্তুরি ভরিয়া কিছু নাস্তা নিলাম এবং নিজে আলোর ঝলকে সজ্জিত হয়ে সূর্যসম দীপ্ত চেহারায় ভূষিত হলাম। অতঃপর তস্তুরিখানা হাতে নিয়ে হযরত আব্দুল কাদের জিলানির বাড়ির দিকে রওনা হলাম। সেখানে পৌঁছে দেখলাম তিনি আল্লাহর জিকিরে মশগুল আছেন। তখন আমি দ্রুতগতিতে তার সামনে গিয়ে হাজির হলাম। তখন আমি ভারী গলায় বললাম, হে আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি এত সন্তুষ্ট হয়েছি যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বান্দার উপর এত অধিক সন্তুষ্ট কখনো হতে পারি নাই।
তাই জিব্রাইলকে না পাঠিয়ে আমিই তোমাকে দেখা দিতে এসেছি। লও, আমার তবারক গ্রহণ করো। এই কথা শুনে পীর আব্দুল কাদের জেলানী প্রথমত একটু চিন্তিত হয়ে কিছুক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবলেন, দেখলাম, এবং পর মুহূর্তে মাথা উত্তোলন করে সজরে বললেন, লা হাওলা কুজাতা ইল্লা বিল্লাহ, দূর হও শয়তান। লা হাওলা শব্দ শুনে আমি অসহ্য হয়ে সেখান হতে দ্রুত পালালাম। তাই এই ধরনের কতক লোক নিয়ে একটু চিন্তিত আছি, কি করা যায়। পীর আলী বলল, ইতিপূর্বে বড়াই করে বলেছ যে সকল রকম বিদ্যা আমার জানা আছে, কিন্তু মারেফত দিয়ে বিশেষ দক্ষতা আছে বলে মনে হয় না। শয়তান বলল, হুজুর, সে একটা দুঃখের কাহিনী। আমি যখন জান্নাতে ছিলাম তখন মারেফত বিদ্যায় মোটামুটি পারদর্শী ছিলাম। জান্নাতে অনেকে ফেরেশতাকে আমি মারেফত শিক্ষা দিতাম। আমার কাছে শিক্ষা গ্রহণ করে বহু ফেরেশতা মারেফত বিদ্যায় পূর্ণতা অর্জন করেছেন। আমিও সকল রিপু দমন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আত্মগরিমা খর্ব করতে পারি নাই, তাই পূর্ণতা অর্জন করতে অসমর্থ হয়েছে। দ্বিতীয়ত, যতটুকু মারেফত আমার জানা ছিল এটাও চর্চার অভাবে ক্রমশ নিস্তেজ হয়ে এসেছে। তবে যা জানি তাতে আজকালকার মারেফতগণকে পথভ্রষ্ট করতে তেমন বেগ পেতে হয় না। হুজুর, উচিত কথা কি জানেন? আল্লাহ তাআলা শিক্ষা দেয়া সেই মারেফত আজ আমার মধ্যে বাস্তবিক নাই। এখন যা আছে এটা মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র মাত্র। অনেক ক্ষেত্রে এটা দ্বারা কাজ হাসিল করতে হয়। একদিন এক ব্রাহ্মণকে বললাম, আরে ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণই করে ইহাতে লাভ কি? আসো, তোকে একটা নতুন বিদ্যা শিক্ষা দিই। সে রাজি হলে পরে এই ভ্রান্ত বিদ্যার একটা সাধারণ সবক তাকে দিলাম। কয়েকদিন ধরে একই সবক চর্চা করার পর সে একটু নতুন জিনিস লাভ করলো। সেটা এই যে ব্রাহ্মণ তার নিজ ইচ্ছানুযায়ী শূন্যে উড়ে চলতে পারত। তাকে প্রায় শূন্যে ভ্রমণ করতে দেখে দেশের সকল লোক তার নিকট শিষ্যত্ব গ্রহণ করার জন্য দলে দলে আসতে আরম্ভ করলো। বেশ, এইভাবে ব্রাহ্মণ আমার কাজে যথেষ্ট অগ্রসর করে দিল। বহুদিন পর এক ব্রাহ্মণ আকাশ পথে উড়ে যাচ্ছিল। তখন এমন সময় এক কামেল পীর সাহেবকে তা জানান। তার পীর সাহেবও দেখলেন বাস্তবিক একটি বেদিন ব্রাহ্মণ আকাশপথে উড়ে যাচ্ছে। তখন পীর সাহেবের পায়ের একখানা খড়মখানা মুহূর্তের মধ্যে শূন্যে উঠে গিয়ে ব্রাহ্মণের পৃষ্ঠে আঘাত করতে করতে মাটিতে নামিয়ে আনলো। পীর সাহেব জ্যোতিষবিজ্ঞান অন্তর্চক্ষু দ্বারা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তওবা করো, নয়তোবা মুসলমান হো যা। ব্রাহ্মণ বলল, পীর সাহেবের অন্তর জ্যোতির ফলে অত্যন্ত ভীত আতঙ্কিত হয়ে তওবা করে মুসলমান হয়ে গেল এবং সেখান থেকে প্রকৃত মারেফাত পূর্ণতা অর্জন করলো। তাই দ্বিতীয়বার আর তাকে ফাঁদে ফেলাতে সুযোগ পাই নাই। হুজুর, কি বলবো, এইরূপভাবে মাঝে মাঝে অনেক পীর আমার কত খাস লোক ভাগাইয়ে নিয়ে যায়। এটা কি আমার উচিত? হুজুর, আপনিই বিচার করুন। পীর আলী বলল, বিচার শুধু পীরের করবো কেন? তুইও যে তাদের মুরিদ ও ভক্তদেরকে বিভ্রান্ত করিস, তোরও বিচার করা উচিত। শয়তান বলল, হুজুর, এ কি বললেন? আপনি আলেম মানুষে একটা আল্লাহ বিরোধী কথা বলে ফেললেন। এটা কি আপনার পক্ষে সমীচীন হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আমি কখনো কোনো সম্প্রদায়কে বিপদগামী করি না যে পর্যন্ত তারা নিজেরা বিপদগামী না হয়। হুজুর, এ কথা দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় যে যদি কোনো মানুষ নিজের জন্য অসৎ, অন্যায় ও দুর্নীতিকে পছন্দ করে, সে ব্যক্তিকে অসৎ ও দুর্নীতি পরায়ণ করার জন্য আল্লাহ তাআলা তাকে আমার হাতে ন্যস্ত করেন। এটা ছাড়া আমি কখনো গুমরাহ করতে পারি না। তাই যদি পারতাম তাহলে দুনিয়ার সকল মানুষকে 1 মিনিটের মধ্যেই নাফরমান করে দোজখী খাতায় নাম লিখে দিতাম, কিন্তু তা পারতেছি না। তবে আজকালের কথা কি আর বলবো। হুজুর, আজকাল মানুষকে গুমরাহ করতে তেমন চেষ্টা বা দৌড়াদৌড়ির প্রয়োজন হয় না। তারা নিজেরা এসেই আমার হাতে বায়াত হয়ে একজন গুমরাহীনতার সনদ নিয়ে যায়। কিন্তু এ যে বলেছি, কোরআন কিতাব শিক্ষা করে যারা মারেফত বিদ্যায় পূর্ণতা অর্জন করেছে তাদের কাছে একটু নত আছি। সেই ধরনের লোক এখনো অনেক আছে, তাই তাদের কাছে গিয়ে বিশেষ সুবিধা করতে পারি না। আবার একটা মুশকিল হলো, এই ধরনের বুজুর্গ বা আলেমরা বহু অশিক্ষিত মানুষকে নিজ শহরতে রেখে মারফত বিদ্যায়
কামেল করে দিচ্ছে। এদেরকে গুমরা করা মুশকিল, কারণ এরা পীরের কথায় জীবন দিতে রাজি, শরীয়তের ব্যাপারে তো দূরের কথা, দুনিয়ার ব্যাপারেও পীরের আদেশ ও এজাজত পালন করা ওয়াজিব মনে করে এরা। এরা পীরের পরামর্শ ব্যতীত কোনো কাজে অগ্রসর হয় না। তাই এদের পীরকে গুমরা করতে পারলে মুরিদগণ নিজে নিজে গুমরা হয়, কিন্তু পীরকে কিছু না করতে পারলে তার মুরিদকেও কিছু করা সম্ভব হয় না। হুজুর, সুবিধা কিছুই নয়। কামেল পীরের মূর্খ মুরিদের যে পর্যন্ত পীরের সোহবতে থেকে মারেফাত শিক্ষা করে এবং পীরের হাতে জীবন ন্যস্ত করে, তার আদেশ নিষেধকে ওয়াজিব মনে করে, সে পর্যন্ত আমার একটু অসুবিধা ভোগ করতে হয়। কিন্তু যখন ওই পীরের সোহবত ছেড়ে একটু বাইরের আবহাওয়ায় চলাফেরা করে, তখনই আমার বর্ষিতে ধরা পড়ে। শয়তান বলল, হুজুর, একবার একজন পূর্ণ দরবেশ বহুদিন পর্যন্ত একজন কামেল পীরের সোহবতে থেকে মারেফতে মোটামুটি কিছু জ্ঞানার্জন করে পূর্ণতা লাভের পূর্বে পীরের দরবার হতে বিদায় নিয়ে দেশে রওনা করলো। সারাদিন পথ চলার পর হঠাৎ আমার সাথে দেখা। আমি তাড়াতাড়ি একজন পথিক বেশে তার কাছে এসে উপস্থিত হলাম এবং একই সাথে পথ অতিক্রম করতে লাগলাম। কিছুক্ষণ পর দরবেশটির সাথে একটু আলাপ করার অবকাশ পেলাম বলে ধীরে ধীরে নানা রকম কথাবার্তার মধ্যে তাকে মশগুল করলাম এবং ইচ্ছাকৃতভাবে তার অপরিসীম প্রশংসা করতে সেরা নবী হজরত মুহাম্মদ আসলামের চেয়েও তার দরজা বড় বলে প্রমাণ করে দিলাম। দেখলাম দরবেশটি একটু খুশি হয়েছে। ভাবলাম অবস্থা আয়ত্তে এসেছে। ইতিমধ্যে দেখলাম একটা লোক অত্যন্ত ব্যস্তভাবে পাগলের ন্যায় আমাদের সম্মুখ দিয়ে দৌড়াইয়া যাচ্ছে। আমি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, ভাই, ব্যাপারটি কি বলো? অতঃপর সে উত্তর করলো, ভাই, গতদিন আমার স্ত্রী, পুত্র, কন্যা সকলে একখানা নৌকায় চড়িয়া বেড়াতে যাওয়ার সময় নৌকাখানি এই নদীতে নিখোঁজ হয়ে গেছে। এখন পর্যন্ত এর কোনো খবর নাই। আমি সরবরাহ হয়েছে, আমাকে দয়া করুন। আমি হতাশ লোকটির পিঠে হাত বুলায় বললাম, ভয় নাই, আল্লাহর দোস্ত এখানে আছে। পাশের দরবেশটির দিকে আঙ্গুলে ইশারা করে বললাম, এই যে এ জামানার কুতুব। ইনার পা জড়িয়ে ধরতে গিয়ে সিজদা দিয়ে বসলো এবং কান্নার স্বরে বলল, হুজুর, আমাকে রক্ষা করুন। আমি এই ফুসরতে তাড়াতাড়ি নদীর তীরে গিয়ে চতুর্দিকে একবার তাকিয়ে নদীর উত্তল তরঙ্গের মধ্যে নৌকাখানির সন্ধান করতে লাগলাম। কিছুক্ষণ খোঁজ করার পর দেখলাম নৌকাখানি এখন পর্যন্ত ডুবে নাই। পথ হারিয়ে প্রবল ঝড়ের তাড়নায় বহুদূরে একটি চড়া ভূমির উপরে উঠে রয়েছে। নৌকার যাত্রীগণ সকলে ম্লান মুখে আল্লাহ বিল্লাহ করছে। আমি এই অবস্থা দেখে দ্রুত এসে দরবেশটির কানে কানে বলে দিলাম, হুজুর, নৌকাখানি এখন পর্যন্ত ডুবে নাই, অমুক চড়া ভূমির উপর উঠে রয়েছে। দরবেশটি এই খবর শুনে হতাশ লোকটিকে অভয় দিয়ে বলল, যাও বাবা, ভয় নেই। অমুক চড়া ভূমিতে গিয়ে দেখো তোমার নৌকা এখন পর্যন্ত ভালো আছে। হতাশ লোকটি দরবেশটির পায়ে আরও একবার কপাল ঠেকাইয়া সিজদা করে সেই চড়া ভূমির উপর উঠে। সেখানে থেকে তার যাত্রীগণ সুস্থ আছে। লোকটি সকলের কাছে দরবেশটির এই উপকারের কথা বললে সকলে নিয়ে পুনরায় দরবেশটির কাছে এসে হাজির। পরে সবাই মিলে দরবেশের অশেষ উপকারের কথা স্মরণ করতে গিয়ে অবনত মস্তকে তার পা ঠেকাইয়া বারবার সিজদা করতে লাগলো। এরপরে এই সংবাদ চতুর্দিকে ছড়ে পড়ল। বহু লোক এসে দরবেশটির অজস্র টাকা পয়সা হাদিয়া দেওয়া আরম্ভ করে দিল। পূজাও করতে ছাড়লো না। আমি বললাম, হুজুর, আর দেশে গিয়ে লাভ নাই, এখানে আপনার আস্তানা করুন। অতঃপর একটি বট বৃক্ষের নিচে দরবেশটি বসাইয়া আমি চলে আসলাম। দরবেশটি যতদিন জীবিত ছিল ততদিন এভাবে আমার একজন খাঁটি প্রতিনিধি হিসেবে কাজ করে বহু নিরীহ মানুষকে জাহান্নামের তলদেশে পাঠাইছে। দরবেশটিকে এইভাবে সিজদা দিতে দেখে আমার অত্যন্ত ভয় হয়েছিল। বিড়ালি বলল, আরে, তোর ভয় হয়েছিল এটা শুনে দেখি আমারও হাসি পাচ্ছে। শয়তান বলল, হুজুর, হাসির কথা বলি নাই, উচিত কথাই বলছি। আজকাল মানুষের মধ্যে এমন সকল দুর্দান্ত প্রকৃতি ও চরম পাশবিকতার বিস্তার পেয়েছে যে বাস্তবিক পার্শ্বে মাথার হাত দিয়ে ঝিমলাইয়েছিলাম। এমন সময় ওই রাস্তা দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম যাচ্ছিলেন। তিনি আমাকে নিজম অবস্থায় বসা দেখে বললেন, কি জিমাইতেছেন কেন? আজকাল পল্লী অঞ্চলে যাও না নাকি? আমি বললাম, হুজুর, পূর্বে অনেক যেতাম, কিন্তু আজকাল যেতে সাহস পাই না। তিনি বললেন, কেন, কি হয়েছে? আমি বললাম, হুজুর, পল্লীবেশী আমারও শিষ্য সাগরেদ। কয়েক বছর যাবৎ তাদের পিছনে আমার যথেষ্ট চেষ্টা সাধ্য ব্যয় করতে হয়েছে। এরপরে দেখলাম তারা আমার
শিক্ষা ব্যতীত আরও নানা শিক্ষায় ভালো শিক্ষিত হয়েছে। আর অন্তরে অন্তরে কয়েক বছরের মধ্যে ওই পাড়ায় যাবার বিশেষ সময় পাই নাই। বহুদিন পরে একদিন ওই পল্লীর নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মনে চাইল পুরান পল্লীটা একটু দেখে যাই। তাই সেদিন ওই পল্লীতে থাকার ধারণা করে সেখানে গেলাম। হুজুর, গিয়ে দেখি ভয়াবহ কাণ্ড কারখানা। মানুষের নামাজে রোজা তো দূরের কথা, আল্লাহর নাম পরিচয় সে পল্লী হতে উঠে গেছে। মদ, জুয়া, হারামি, বজ্জাতি, শয়তানি, খরাবি তাদের প্রধান ইবাদত। তাদের এসব দেখে ভয়ে আমার অন্তর কেঁপে উঠল। মুহূর্তকাল সেখানে অপেক্ষা না করে চলে আসলাম। মনে মনে ভাবলাম, আমি আল্লাহ তাআলার একটি সাধারণ হুকুম পালন করি নাই বলে চির অভিশপ্ত হয়েছি, আর তাদের উপর না জানি কত বড় বজ্রঘাত আসে। এই ভয়ে আজ পর্যন্ত সে পল্লীতে যেতে সাহস পাই নাই। কি বলেন হুজুর, সে সমস্ত স্থানে যেতে কি মনে সাহস পায়? পীর আলী বলল, তবে বোঝা গেল তোর চাইতে বড় শয়তান মানুষের মধ্যে আছে। শয়তান বলল, হুজুর, ভাতের চাইতে ডাইল উঁচু। আমার শিষ্য সাগরদের আজ আমি হার মানি, কারণ তারা যে সমস্ত অভিনয় ভয়াবহ পথ আবিষ্কার করেছে তার অনেকটা আমার বুদ্ধির বাইরে, আবার অনেকটা আমার সাহসের বাইরে, এবং অনেকটা আমার কৌশলের ঊর্ধ্বে। শুনতে চান হুজুর? মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এত বড় সাহস কখনো পাই নাই। মানুষ প্রকাশ্যে আল্লাহ তাআলার বিদ্রোহ ঘোষণা করেছে, তা দেখে আমি খুব বেশি ভীত হয়ে পড়েছি এবং ভাবতেছি মহাপ্রলয় অতি নিকটে। আমি যে সমস্ত বুদ্ধি ও কৌশল দ্বারা মানুষকে বিভ্রান্ত করতাম, তার চেয়ে সুন্দর ও সূক্ষ্ম কৌশল মানুষ আজ আবিষ্কার করে নিয়েছে। তাই এটা দেখি কিছুদিন পূর্বে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে বলেছিলাম যে, হে আল্লাহ, মানুষের মধ্যে এখন যে সমস্ত শয়তান পয়দা হয়েছে তাতে এখন আর দুনিয়ায় আমার বিশেষ প্রয়োজন নাই। অতএব যে কয়দিন এখন আমার হায়াত আছে, কোনো রকম সকম বিপদ এড়াইয়া সেই কয়দিন থাকতে পারলেই হয়। আপনিও দোয়া করবেন হুজুর। শয়তান বলল, হুজুর, পাপের ভয় করি না। নাকের উপরে পানি 1 আঙ্গুলির যা কথা, 14 হওয়াও সেই কথা। তবে আমাকে দায়ী বেশি করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে, হে মানুষ, সাবধান থাকিও, শয়তান তোমাদের প্রধান শত্রু। এ কথা জানিয়াও যদি কেউ আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে আসে, তবে কি আমার দোষ?